ওয়ার্ল্ডমেক নিউজে আপনাদের স্বাগত জানাই। এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ দিয়ে আমরা শুরু করছি। বিস্তারিত তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। শবে বরাতে বেআইনি বাজি পোড়ানো যাবে না, পুলিশ ও দূষণ নিয়ন্ত্রক পর্ষদকে নিশ্চিত করতে বলল হাইকোর্ট। মাধ্যমিক পরীক্ষা শুরুর মুখে বিস্ফোরণে কেঁপে উঠল স্কুল, শিক্ষক শিক্ষিকাদের চা তৈরি করতে গিয়ে দুর্ঘটনা। পশ্চিমবঙ্গের বিরোধী নেতাদের কর্মসূচিতেও নিরাপত্তা নিশ্চিত করতে হবে, রাজ্য ও কলকাতা পুলিশকে নির্দেশ হাইকোর্টের। নিলম্বিত হলেও বিধানসভার শেষ অধিবেশনে প্রাক্তন সতীর্থ বিধায়কদের পাশেই বসতে হবে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে। এসআইআরে ক্ষতিগ্রস্তদের পুলিশি হেনস্থা, অভিযোগ শুনে দিল্লি বঙ্গভবনে অভিষেককে নিয়ে মমতা বললেন, লড়ে যাব। ফিরহাদ হাকিমের প্রাক্তন জামাই পেলেন হুমায়ুনের জনতা উন্নয়ন পার্টির রাজ্য সাধারণ সম্পাদকের পদ। হুইলচেয়ার চেপে বিহারের বিধানসভার অধিবেশনে তেজস্বী, ইঙ্গিতপূর্ণ পোস্ট গৃহত্যাগী দিদি রোহিণীর। প্রাক্তন সেনাপ্রধানের বই ঘিরে লোকসভায় শোরগোল, রাহুলের পড়া শুরুতে থামালেন রাজনাথ, আসরে স্বরাষ্ট্রমন্ত্রীও। হুমায়ুন বিতর্ক থামাতে মরিয়া সিপিএম, এগোতে পারে রাজ্য কমিটির বৈঠক। খাস কলকাতায় পড়ল বোমা, চলছে গুলি, গোলপার্কের ঘটনাস্থলে দ্রুত পৌঁছালো পুলিশ। জমি বিবাদের জের, কাকার বুকে ছুরি চালিয়ে পুলিশের জালে ভাইপো। বেলডাঙ্গার অশান্তির ঘটনায় তদন্তে এনআইএ, প্রশাসনিক ব্যর্থতা আক্রমণ অধীরের। এসআইআরে হস্তক্ষেপ বরদাস্ত নয়, আইন ভাঙলে কড়া পদক্ষেপ, মমতাকে পাল্টা কমিশনের। দিল্লিতে দাঁড়িয়ে মিথ্যাবাদী, কমিশনকে বয়কট ঘোষণা, এবার আরও বড় আন্দোলনে মমতা। ভয় দেখাচ্ছে তৃণমূল, মমতার প্রশ্ন এড়িয়ে পাল্টা দোষারোপ করছেন কমিশন। মমতার প্রতিবাদে বঙ্গভবন ছাড়ল কেন্দ্রীয় বাহিনী, ব্যর্থ শাহী ষড়যন্ত্র। নীতিশ চন্দ্রবাবুদের খুশি করাই লক্ষ্য, নির্মলার বাজেটে বড় প্রাপ্তি নেই বাংলাসহ ভোটমুখী রাজ্যগুলির। ইরানের বদলে ভেনেজুয়েলার তেল কিনবে ভারত, ঘোষণা করে দিলেন ট্রাম্প। কোন পক্ষ আগে ঢুকবে এসআইআর শুনানিতে তুলকালাম মালদহে, সংঘর্ষে জখম অনেকেই। গোলপার্কের বোমাবাজিতে অভিযুক্ত সোনাপাপ্পুর সঙ্গে ঘনিষ্ঠতা, অভিযোগে কি বললেন দেবাশিস কুমার। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবর। ভারতের তেল নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত, ইরানের বদলে এবার ভেনেজুয়েলা থেকে তেল কিনবে ভারত, এমনই বিস্ফোরক দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, চুক্তি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, ভারত এখন ভেনেজুয়েলার তেল কিনবে। এই ঘোষণার পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। গত শুক্রবারই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজের মধ্যে ফোনে কথা হয়। দ্বিপাক্ষিক সম্পর্কে আরও মজবুত করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী দপ্তর, তবে তেল কেনা নিয়ে কোনো সরাসরি ঘোষণা করা হয়নি। কিন্তু তারপরে ট্রাম্পের এই মন্তব্যে তৈরি হয়েছে ধোঁয়াশা, কারণ এখন পর্যন্ত নয়াদিল্লির তরফে কোনো আনুষ্ঠানিক বিবৃতি মেলেনি। উল্লেখ্য, রাশিয়া ও ইরান থেকে তেল কেনা নিয়ে বহুদিন ধরেই ভারতের উপর চাপ তৈরি করছে আমেরিকা। ওয়াশিংটনের অভিযোগ, ভারত রাশিয়া থেকে কম দামে তেল কিনেছে, আর সেই টাকায় ইউক্রেন যুদ্ধ চালাচ্ছে মস্কো। এই কারণেই ভারতীয় পণ্যের উপর 25% অতিরিক্ত শুল্ক চাপিয়েছে আমেরিকা, ফলে দুই দেশের বাণিজ্য চুক্তিও আটকে রয়েছে। বিশেষজ্ঞদের মতে এই পরিস্থিতিতে বিকল্প জ্বালানির উৎস হিসেবে ভেনেজুয়েলাকে সামনে আনছে আমেরিকা, আর সেই দিকেই ভারতকে ঠেলে দেওয়ার চেষ্টা চলেছে। এদিকে ভেনেজুয়েলার তেল ব্যবসার উপর এখনও আমেরিকা সরাসরি নিয়ন্ত্রণ করছে বলে দাবি, তাই এই চুক্তির পেছনে বড় কূটনৈতিক সমীকরণের কাজ করছে বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে প্রশ্ন এখন একটাই, সত্যি কি ইরানের বদলে ভেনেজুয়েলার তেল কিনবে ভারত, নাকি ট্রাম্পের রাজনৈতিক চাপের কৌশল? এখন নজর নয়াদিল্লি সরকারের ঘোষণার দিকে। দিল্লিতে গিয়ে বড়সড় বিতর্কে জড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বঙ্গভবন ঘিরে ফেলে দিল্লি পুলিশ ও কেন্দ্র বাহিনী, আর তারপরই শুরু হলো তুমুল রাজনৈতিক নাটক। মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে দিল্লিতে গিয়েছিলেন মমতা, সঙ্গে ছিলেন এসআইআরে ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবার, তারা উঠেছিলেন দিল্লির বঙ্গভবনে। হঠাৎ সোমবার সকালে আচমকায় বঙ্গভবন ঘিরে ফেলে দিল্লির পুলিশ। অভিযোগ, ঘরে ঘরে তল্লাশি চালানো হয়, মোতায়েন করা হয় বিপুল কেন্দ্রীয় বাহিনী।
খবর পেয়ে এক মুহূর্তে দেরি না করে প্রায় এক কাপড়ে বাসভবন থেকে বেরিয়ে সরাসরি বঙ্গভবনে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দাঁড়িয়েই পুলিশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন তিনি। মমতার অভিযোগ, দিল্লি পুলিশের এই তল্লাশি বেআইনি, এটা রাজনৈতিক ভয় দেখানো হচ্ছে। এর নৈপথ্যে রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি আরও বলেন, বাংলায় এলে আপনাদের রেড কার্পেট দেওয়া হয়, আর আমরা দিল্লিতে এলে কালো ব্যবহার করা হয়, এটা মেনে নেওয়া হবে না। এদিকে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারস্থ পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। মমতা সাংবাদিকদের সামনে পুরো ঘটনাটা দেখান। বঙ্গভবন ঘিরে থাকা পুলিশি নিরাপত্তা তুলে ধরে ক্যামেরায়। শেষ পর্যন্ত চাপের মুখে ছুটে হটে গেল দিল্লি পুলিশ। বঙ্গভবন ছেড়ে চলে যায় কেন্দ্র বাহিনী। মমতার স্পষ্ট বার্তা, চিন্তা করবেন না, আমি আছি। রাজনৈতিক মহলের মতে এই ঘটনা কেন্দ্র রাজ্য সংঘাতকে আরও বাড়িয়ে দিল এবং দিল্লির মাটিতেই কেন্দ্রকে সরাসরি চ্যালেঞ্জ চালালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি সফরে গিয়ে এবার নির্বাচন কমিশনের সঙ্গেও সরাসরি সংঘাতে জড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর ইস্যুতে কমিশনকে তোপ দাগার পর এবার পাল্টা কড়া জবাব দিল নির্বাচন কমিশন। কমিশনের স্পষ্ট বার্তা, এসআইআরে কোনো হস্তক্ষেপ বরদাস্ত নয়, আইন ভাঙলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। নির্বাচন সদনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করেন মমতা। সেখানে এসআইআর নিয়ে একাধিক অভিযোগ তোলেন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের সামনে কমিশনের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তবে কমিশন মমতার অভিযোগ উড়িয়ে দিয়ে উল্টে তৃণমূলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলে। কমিশনের দাবি, তৃণমূল বিধায়করা প্রকাশ্য নির্বাচন কমিশন ও মুখ্য নির্বাচন কমিশনারকে হুমকি দিচ্ছেন। ইআরও এবং বিডিও অফিসে হামলা চালানো হচ্ছে, সরকারি কাজে বাধা দেওয়া হচ্ছে। সাফ জানানো হয়েছে, কেউ আইন নিজের হাতে তুলে নিলে নির্বাচনী কাজে হস্তক্ষেপ করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। পশ্চিমবঙ্গ সরকার কমিশনের সঙ্গে আলোচনা না করে 3 জন নির্বাচনী পর্যবেক্ষককে বদলি করেছে। কমিশন সেই বদলি বাতিলের অনুরোধ করলেও এখনও পদক্ষেপ হয়নি। এমনকি 4 জন আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর করার কথাও বলা হয়েছে, সেটাও এখনও কার্যকর হয়নি বলে দাবি কমিশনের। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কমিশনের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে, জমিদারি মনোভাব দেখানো হয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি। সব মিলিয়ে এসআইআর ইস্যুতে কেন্দ্র ও রাজ্য সংঘাত আরও তীব্র হলো বলেই মনে করা হচ্ছে রাজনৈতিক মহল। এতক্ষণ শুনলেন বিস্তারিত সংবাদ। আজকের মতো সংবাদ এখানেই শেষ হলো। ধন্যবাদ।